বৈষম্য মুক্ত রাষ্ট্র হিসাবে গড়ে তোলা। যারই আলোকে যে প্রশাসন আজকে দেশ পরিচালনা করছেন, সেই গণঅভ্যুত্থানের পরবর্তী সমর্থনের অন্তর্বর্তীকালীন সরকার আজকে দেশ পরিচালনা করছেন। আমরা এই সময়ে পূর্বে যে ফ্যাসিস্ট সরকারের কথা আমরা বলি, খুনি হাসিনার কথা বলি, সেই খুনি হাসিনার সময়কার যে সমস্ত বৈষম্য আমাদের রানিং স্টাফদের মধ্যে সৃষ্টি হয়েছিল, সেইটা নিরসনের জন্য আমরা আজকের এই আন্দোলনের ডাক দিয়েছি। আমাদের আন্দোলন কি? আমাদের তো কোনো দাবি নেই। আমরা কি চেয়েছি? আমি পূর্বে এই চাকরিতে ঢুকে যেটা পেয়েছিলাম, মাঝপথে যেন এটা এসে সেটা কাটতি না করে, আমার বেতনটা যেন কমায় না দেওয়া হয়। বাস্তবে সেই কমায় দেওয়া হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সেই ৩/১১/২০২১ চিঠি, পর্যায়ক্রমে আসছে ২১/৮/২০২২ চিঠি। যে চিঠির কারণে আজকে আমাদের মধ্যে আমাদের যে মূল থিম রানিং স্টাফের মধ্যে বৈষম্য সৃষ্টি করা হয়েছে। আজকে বলা হচ্ছে ২১/৮/২০২২ পূর্ববর্তী একটা রানিং স্টাফ, ২১/৮/২০২২ পরবর্তী একটা রানিং স্টাফ। এইটা তো ভাই আমাদের মধ্যে ছিল না। রানিং স্টাফ আমরা সবাই এক, মানে আমরা গণঅভ্যুত্থানের যে মূল থিম সেখান থেকে কিন্তু সরে যাচ্ছি। আমরা এই সরকারের কাছে আবারও মনে করিয়ে দিতে চাই যে আমাদের যে দাবি, আমাদের বৈষম্যটা শুধু দূর করে দেন এবং আমাদের যে অধিকার হয়েছে দীর্ঘদিন দায়িত্ব পালন করার কারণে, দীর্ঘদিন একটা প্রচলিত আইন এই রেলওয়েতে এই দেশে এই রাষ্ট্রে প্রচলিত থাকার কারণে যেটা আমার ফান্ডামেন্টাল রাইট হয়ে গেছে, সেটা আপনি সাংবিধানিক রাইটটাকে আপনি ক্ষুণ্ণ করতে পারবেন না এই সমস্ত প্রজ্ঞাপন দিয়ে। এই সমস্ত প্রজ্ঞাপন দিয়ে কি হচ্ছে? শুধু আমাদের মধ্যে অশান্তি সৃষ্টি করা হচ্ছে, আমাদের মধ্যে বৈষম্য সৃষ্টি করা হচ্ছে। আর এই বৈষম্যের কারণে আমরা যে দায়িত্বটুকু পালন করি, রেলের সবচাইতে সেন্সিটিভ যে দায়িত্বটুকু, যেখানে একটু ভুলের কারণে এই রেলের এই রাষ্ট্রের বড় ধরনের মাসুল গুনতে হবে, সেটা কেমন? আমি এই যে দায়িত্ব ট্রেন নিয়ে আসতেছে একজন, তার মাথার ভেতর যদি সবসময় বলে মনে হয় যে আমি এত পেতাম, এখন এসে এই প্রজ্ঞাপনে আমাকে এত কেটে এত কমায় দেওয়া হলো, এই করতে করতে দেখা যাবে যে আমার সামনে লাল সিগন্যালকে আমি সবুজ সিগন্যাল হলুদ সিগন্যাল মনে করে ট্রেন চালায় গেলাম, সামনে আরেকটা ট্রেনের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটায় দিলাম। এটাই স্বাভাবিক, অ্যাক্সিডেন্ট গুলি এভাবেই হয়। আমার মেন্টাল পেস না দিলে আমার রেলগাড়ি আমার দ্বারা পরিচালনা করা ওই রকমই সম্ভব হবে, আমার দ্বারা এই রেল সুষ্ঠুভাবে পরিচালনা হবে না। আর না হলে কি হবে? এই যে যাত্রী, হাজার হাজার যাত্রী একটা ট্রেনে ভ্রমণ করে, এই সমস্ত যাত্রীর জানমালের নিরাপত্তা থাকবে না। রেলের যে কোটি কোটি টাকার ইঞ্জিন, কোচ, এর কোন ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে অ্যাক্সিডেন্টের কারণে। তো সেই সবগুলি আপনার এই আমাদের এই সামান্য মাইলেজ ভাতা কাটেলমেন্ট করে সেই ব্যয় সংকোচন আপনার লাভ হবে না, ক্ষতিই বেশি হবে। তাই আমরা বলছি যে আপনারা দ্রুত ২৭ তারিখের মধ্যে আমাদের যে ন্যায্য অধিকার সেটা আমাদেরকে ফিরিয়ে দিন। আর এই যে প্রজ্ঞাপন, টাইম টু টাইম প্রজ্ঞাপন জারি করছেন, ২৩ তারিখের প্রজ্ঞাপন, এটা করে রানিং স্টাফের মধ্যে আবারও একটা আন্দোলনকে কুটাঘাত করার জন্য, আমাদেরকে ভুল পথে পরিচালনা করার জন্য, আন্দোলনকে মিসগাইড করার জন্য যে প্রক্রিয়া আপনারা করছেন, এই প্রক্রিয়া আপনার কোনো অবস্থাতে সার্থক হবে না। কারণ রানিং স্টাফরা আর ন্যায্য অধিকারের দাবিতে একদম এক অনড় হয়ে আছে, তারা একটু চুলও পড়বে না। সেই জন্য সর্বশেষ প্রশাসনের কাছে বিনীত অনুরোধ, প্রশাসনের যে সমস্ত আইন প্রয়োগকারী সংস্থার এজেন্সির সদস্যবৃন্দ আছেন, যারা প্রশাসনের সম্পদ এখানে সংগ্রহ করছেন, তারা দয়া করে বলেন আমরা এই রাষ্ট্রের বিরুদ্ধে না, আমরা এই দেশের বিরুদ্ধে না, এই দেশের জনগণের বিরুদ্ধে না,
এরকম ক্ষুণ্ণ হয় আপনিও কিন্তু বসে থাকবেন না। তো আমি আমার অধিকারের জন্য আজকে মাঠে দাঁড়িয়েছি, আপনারা আমাদের সহযোগিতা করুন, সঠিক আজকের যে আমাদের যে বক্তব্য সেইটা তুলে ধরুন প্রশাসনের কাছে। আমরা সম্মানিত যাত্রীদের প্রতি অনুরোধ করব, আপনারা আমাদের সম্বন্ধে কোনো বিরূপ মন্তব্য করবেন না বা বিরূপ ভাবে নেবেন না আমাদের এই আন্দোলনকে। কারণ আমরা আজকে আপনার টিকিটটা যদি এলোমেলো হয়ে যায়, আপনি কিন্তু কালকে মাঠে নামবেন, আপনি রেলের লোকের ধরে আপনি হেনস্থা করবেন যে আমার এই টিকিট কেন ডবল সিট হলো। তো তদ্রুপ আমরাও আজকে আমার অধিকার যেহেতু খর্ব করা হয়েছে, সেই অধিকার ফিরে পাওয়ার জন্য, রিস্টাবলিশিং করার জন্য কিন্তু আমরা মাঠে নেমেছি। আমরা নতুন কোনো দাবি দিয়ে আজকে আসেনি। তো সেই জন্য অনুরোধ করব, আমাদের যে 3/11 যে মূল যে অবৈধ প্রজ্ঞাপন, যেটা আমাদের অধিকারকে কেড়ে নেওয়া হয়েছে, সেই মূল প্রজ্ঞাপনটা বাতিল করে দিলেই, খালি পূর্বের ন্যায় বলে দিলে প্রবলেম সব সলভ হয়ে যাবে। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। আমরা রানিং স্টাফরা শান্তিপূর্ণভাবে আমাদের উপর অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করব। যাত্রীকে, সম্মানিত যাত্রীবৃন্দকে শুরু থেকে অরিজিনেটিং স্টেশন থেকে শুরু করে গন্তব্যে নিরাপদের সাথে পৌঁছানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের এই কথাগুলি আপনারা প্রশাসনের যে ভাইরা আছেন, সাংবাদিক ভাইরা আছেন, আপনারাও সঠিকভাবে আপনাদের প্রতিবেদনে প্রকাশ করুন। আমরা আশা করি এই গণঅভ্যুত্থানের যে পরবর্তীতে সরকার এখন দেশ পরিচালনা করছেন, তাদের যে মূল থিম ছিল, সেই থিমকে তারা সামনে নিয়েই আমাদের দাবি 27 তারিখের মধ্যে পূর্ণ হবে ইনশাআল্লাহ। সকাল আর না হলে তার পরিণাম কি হবে সেটা আপনারা বুঝতেই পারছেন। 27 তারিখ অড আওয়ার্স এর পরে, অর্থাৎ 28 তারিখ পড়লেই আমাদের যে কার্যক্রম, আমরা আর কর্মে যাব না। আমরা আপনার গাড়ির ইঞ্জিনের সামনে এসে দাঁড়াবো না, আমরা ইঞ্জিনে উঠবই না, আমরা ব্রেকে উঠবই না, আমরা ট্রেনে উঠবই না। তো তাহলে আলটিমেটলি এটা এমন একটা ক্যাটাগরি, এই ক্যাটাগরিকে হুট করে আপনি একজনকে তুলে নিয়ে এসে একজনকে লাগাই দেবেন, আপনার কাজ সমাধা হবে, সেই আশা আপনারা করেন না। করলে আপনার রেজাল্ট যেরকম যে টিমের আছেন সেই টিমের এই থেকে যাবেন। আপনার এমন একটা টেকনিক্যাল জব, আনসারদের আন্দোলন হয়েছে, রাজু ভাস্করদের ডেকে নিয়ে এসে পিঠায় তুলে দিচ্ছেন, এটা কিন্তু তা না। আমি ইঞ্জিনে না উঠলে আপনার চাকা ঘুরবে না, আমি ব্রেকে না উঠলে, সিগন্যাল না দেখলে গাড়ির চাকা ঘুরবে না। অতএব সেইটা মনে রাখেন, আপনারা ওইটাকে মনে করে এই আন্দোলনকে নস্যাৎ করবেন সে আশা করেন না। সকলকে আমি আবারও ধন্যবাদ জানিয়ে, এবং ট্রেড ইউনিয়নের যারা নেতৃবৃন্দ, বিশেষ করে জাতীয়তাবাদী শ্রমিক দল আমাদের পাশে যেভাবে আছেন, আমরা রানিং স্টাফ কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে আবারও তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের পাশে থাকার জন্য। সেই সাথে ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ, এজেন্সির বৃন্দ ভাইদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমরা আবারও অনুরোধ করছি, আপনারা রিপোর্টটা সুষ্ঠুভাবে, সুন্দরভাবে আমাদের এটা উপস্থাপন করবেন আইন প্রশাসনের শীর্ষ মহলে, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।